তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ধুয়ে দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সমালোচনা করায় রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের নেতাদের নিশানা করেই গতকালই কুণাল ঘোষ বলেছিলেন, সিপিআইএম এবং বিজেপি প্ররোচনা দিয়ে বলছে কেন ভলেন্টিয়ারি সার্ভিস করবে। কংগ্রেসের একটা অংশও বলছে স্কুলে গিয়ে পড়ালে বেতন পাবেন না কেন। আমি বাম রাম শিক্ষকদের জিজ্ঞাসা করছি, করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল, ক্লাস নিতে হয়নি, অনেক রাজ্যে বেতনও বন্ধ হয়ে গিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে। তখন মনে হয়নি স্কুলে যাচ্ছি না, বেতন নেব কেন? তখন বেতন নিলেন কেন? ফেরত দিলেন না কেন? কুণাল ঘোষের এই আক্রমণের এবার যোগ্য জবাব দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, আমরা তো ভলেন্টিয়ার সার্ভিস চাইনি, ঘরে বসে বেতনও চাইছি না। এসএসসি যে নামের তালিকা পাঠিয়েছিল, পর্ষদ তার থেকে বেশি নাম পেল কোথা থেকে? উড়ে এসে জুড়ে বসলো নাকি? বারবার প্রাইমারি, আপার প্রাইমারি, নন টিচিং, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেক ক্ষেত্রে এসএসসি যে তালিকা বোর্ডকে পাঠিয়েছে আর বোর্ড যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই সংখ্যা অনেক বেশি। এটা পেল কোথা থেকে? এর উত্তর কুণালবাবু দিতে পারবেন? মুখ্যমন্ত্রীও এর উত্তর দিতে পারবেন? প্রাক্তন ওই শিক্ষক নেতা আরও বলেন, জলটাকে ঘুলিয়ে দিয়ে করোনার কথা বলা হচ্ছে। করোনার সময় কুণালবাবু কোথায় ছিলেন? করোনার সময় মাস্টার মশাইরা ঘরে বসে থাকেননি, বাড়ি থেকে অনলাইনে ক্লাস নিয়েছেন। এটা কুণালবাবুর জানা নেই, ওর তো পড়াশুনোই নেই। কুণালবাবু পড়াশুনোর বিষয় বোঝেও না, এটা নিয়ে ওর কোনো আলোচনা শুনবো না। উনি যেটা বোঝেন সারদা নারদা।